আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকল ভালো আছেন। আজকে যে বিষয়ে আমরা কথা বলবো সেটা হলো এগ্রিকালচার, অর্থাৎ কৃষি নিয়ে। অর্থাৎ আমাদের কিন্তু বেঁচে থাকার জন্য কি লাগে? খাবার লাগে। খাবারটা কোথায় তৈরি হয়? জমিতে। এটা কারা করে? কৃষকেরা করে। এটা সাধারণত কৃষি জমিতে করা হয়। এই জন্য আমরা কথা বলবো এগ্রিকালচার নিয়ে। তো সারা পৃথিবীতে যদি আপনাদের যুদ্ধ লেগে যায়, তাও মানুষের কি লাগবে? খাবার লাগবে। তো এই খাবারকে নিরাপদ খাবার করার জন্য আমাদের অবশ্যই কৃষির উপর ওতপ্রোতভাবে আমাদের নির্ভর করতে হয়। কিন্তু বিগত 50 বছরে আমাদের যে কৃষকেরা যে কীটনাশক ব্যবহার করতেছে, এতে করে আমাদের যে খাবারের যে মানটা সেটা একদম খারাপের দিকে চলে গেছে। এতে করে আমাদের বীজগুলা বীজগুলা আসলেই আগেকার মতো নাই। এবং হলো আমাদের এগুলো জিএমও অর্থাৎ জেনেটিক্যালি মডিফাই আমাদের যে খাবার আছে, যেমন গম আমরা যে খাচ্ছি, এটা জিএমও খাবার। এটা করে আমাদের কিন্তু জিনগতভাবে মিউটেশন হতে পারে, পরিবর্তন হতে পারে। এবং বাংলাদেশের নিজস্ব জরিপে বলতেছে যে কৃষক যারা সরাসরি এই কীটনাশকে ব্যবহারে জড়িত, তারা বলতেছে যে 65% মানুষ বা কৃষক এই ক্যান্সারে আক্রান্ত, বা তার পরিবারে আক্রান্ত। কোনো কারণে তার পরিবারে যদি কেউ সন্তান জন্ম নেয়, কোনো কারণে বিকলাঙ্গভাবে সে জন্ম নিচ্ছে, এই যে অতিরিক্ত কীটনাশক ব্যবহারের কারণে। তো এতে করে আমাদের সঠিক কী পরামর্শ হবে? ওতে করে আমাদের অবশ্যই প্রাকৃতিক কৃষিতে চলে যাইতে হবে। এতে করে সামগ্রিকভাবে আমাদের লাভবান হব। আর অর্গানিক অবশ্যই ভালো, কিন্তু অর্গানিকে একটা সমস্যা হলো প্রচুর পরিমাণে ইনভেস্ট লাগে, যেটা আমাদের ফলস্বরূপে যদি আমরা বিক্রি করতে যাই বা বাজারজাত করি, তখনও মানুষ সকলকে কিনতে পারে না। কিন্তু প্রাকৃতিক কৃষি, এটা নট অনলি কৃষক, এটা ভোক্তা যে আমাদের সাধারণ মানুষ, আমাদেরও জন্য ভালো, কৃষকের জন্য ভালো, সকলের জন্যই ভালো। এই যে আসলে কীটনাশক দেওয়ার ফলে আমাদের শুধু নট অনলি দেহের ক্ষতি হচ্ছে, আমাদের ইকোসিস্টেম, আমাদের সারটা দিচ্ছে বৃষ্টির পানিতে যে পুকুরে যাচ্ছে, পানিটা কারণে পুকুর থেকে যে নদীতে যাচ্ছে, এতে করে আমাদের কিন্তু নদীতে আর সেরকম করে মাছ পাচ্ছি না, বা আমাদের পুকুরে কিন্তু সেরকম মাছ আর পাওয়া যাচ্ছে না, মারা যাচ্ছে বিলুপ্তির পথে। এগুলো সব কীটনাশকের ফল। এবং আপনি অবশ্যই জানবেন যে আল্লাহ তাআলা এমনভাবে আমাদের ইকোসিস্টেমটাকে তৈরি করছে, আমাদের 100 ভাগের মধ্যে সর্বোচ্চ 11 ভাগ, মানে 11% খারাপ পোকা আছে, যেটা আমাদের ওই যে শস্যের পাতা খায়। বাট আল্লাহ তাআলা অন্য যে পোকামাকড় দিছে, ওগুলো কিন্তু এগুলো আবার খারাপ পোকাকে খায় ফেলে। আলহামদুলিল্লাহ, কত একটা নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন। কিন্তু আমরা মানুষ হিসাবে অতিরিক্ত কীটনাশক ব্যবহারের ফলে এখানে তো খারাপ পোকা তো মারা যাচ্ছে, ওদিকে আবার ভালো পোকাও মারা যাচ্ছে। এতে করে আমাদের ইকোসিস্টেমটা কি হচ্ছে না, বিল্ড আপ হচ্ছে না। আমাদের ইকোসিস্টেম বাজায় রাখার জন্য পোকা দরকার। পোকা না হলে তো আমাদের রেণু হবে না, গাছ হবে না, আমাদের যে ইকোসিস্টেম নষ্ট হয়ে যাবে। এজন্যই বলা থাকি আমাদের কৃষক ভাইদের এসব এগিয়ে আসা উচিত, যে প্রাকৃতিক কৃষি নিয়ে আমাদের এগিয়ে আসা উচিত। এতে করে আমরা সাময়িকভাবে উপকার পাবো এবং আমরা কি করতে পারবো? লাভবান হইতে পারবো সব দৃষ্টিতেই। আল্লাহ তাআলা এমনভাবে মাটি সৃষ্টি করছে, এটা ডিটক্স ভাবে সময় নাই। যেমন আমাদের বডিও অতিরিক্ত যে স্কিন, যেমন আমাদের বেশি খারাপ ফাস্টফুড খাইলে যে আপনাদের সমস্যা হবে, আমাদের বডি ডিটক্স করে এগুলোকে, সেরকম মাটিও কিন্তু অতিরিক্ত কীটনাশকের ফলে যে খারাপ উপাদান ছিল, আস্তে আস্তে সেটা ডিটক্স করে, যদি তাকে সঠিক পরিমাণে জৈব সার দেওয়া হয় এবং সময় দেওয়া হয়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।